হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা অনেক সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠলাম। আজ আমরা যাব গোপালগঞ্জ উলপুর জমিদার বাড়ি। আমি এই প্রথমবার যাচ্ছি, তাই অনেক এক্সাইটেড। আমি ফোনে অনেকবার দেখেছিলাম জমিদার বাড়ির ভিডিও। আমার আপুনিও গিয়েছিল, বলেছে জমিদার বাড়ি অনেক সুন্দর। এই দেখুন রাস্তার পাশে কি সুন্দর কাশফুল হয়েছে। শরৎকালে এরকম কাশফুল ফুটে থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকের আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা। এই তো কথা বলতে বলতে আমরা জমিদার বাড়ি চলে এসেছি। জমিদার বাড়ি ঢুকতে 20 টাকা দিয়ে টিকিট কাটা লাগে। এই যে আব্বু টিকিট কাটছে, আমরা দাঁড়িয়ে আছি। টিকিট কাটা হলে আমরা জমিদার বাড়ির ভিতরে যাব। আমাদের সাথে আমার এক কাকাও এসেছিল। জমিদার বাড়ির প্রত্যেকটা সৌন্দর্য আজ আপনাদের সাথে শেয়ার করব। গোপালগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর জমিদার বাড়ি এটা। এই যে জমিদার বাড়ি অনেক যত্ন আর সুন্দর করে সাজানো হয়েছে। এই জমিদার বাড়ি যেই প্রবেশ করবেন তারই মন ভালো হয়ে যাবে, কারণ বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো, মন ভালো করার মতো। এটা অনেক পুরনো জমিদার বাড়ি, কিছু বছর আগে এটা নতুন করে করা হয়েছে। এই জমিদার বাড়ি 200 একর জায়গা নিয়ে করা হয়েছে। তৎকালীন জমিদার পীযূষ চন্দ্র রায়চৌধুরী এই জমিদার বাড়িটি তৈরি করেছেন। আমি আব্বু আম্মু জমিদার বাড়ির চারিপাশ ঘুরে দেখছি। এই জমিদার বাড়ির ভিতরে মিনি পার্কও রয়েছে শিশুদের জন্য। আর এখানের ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগছে, প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে। এই দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন আমাদের পাশে অনেক বড় একটা পুকুরও আছে। এখানে প্রত্যেকটা দৃশ্যই মনোমুগ্ধকর। এই দেখুন কি সুন্দর দৃশ্য। এই জমিদার বাড়িতে দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে। যারা গোপালগঞ্জে বেড়াতে আসেন তারা একবার হলেও এই জমিদার বাড়িতে ঘুরতে আসবেন। এখানে সৌন্দর্য আপনাদের মুগ্ধ করে দিবে। এখানে ঘুরতে আমার অনেক ভালো লাগছিল। আমার বাবা মাও এই প্রথম আসলো ঘুরতে। এই দেওয়ালে জমিদারদের অনেক স্মৃতি দেওয়া রয়েছে। এই জমিদার বাড়ির ভিতরে একটা মন্দিরও রয়েছে, কিছু খাবারের দোকানও ছিল। আমি আপনাদের সাথে যেইটুকু পেরেছি সেইটুকু শেয়ার করেছি। এই দেখুন চারিপাশে কি সুন্দর সবুজ গাছপালা। আমাদের এখানে ঘুরে খুব ভালো লাগলো। আমরা আবার আসবো এখানে ঘুরতে। আপনারাও তাড়াতাড়ি চলে আসুন গোপালগঞ্জ উলপুর জমিদার বাড়িতে। জমিদার বাড়ির মধ্যে সব থেকে মুগ্ধ করেছে এই সুন্দর সুন্দর গাছপালাগুলো। এই দেখুন এখানে ছবি তোলার কথা বলে আমার ভিডিও করছে, আর আমি তো সুন্দর পোজ দিয়ে বসে আছি। আজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গোপালগঞ্জ জমিদার বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটি ফলো করে দিবেন। জমিদার বাড়ির সামনে এরকম ছাউনি আছে বসার জন্য। আমরা 3 জন জমিদার বাড়ির সামনে থেকে সুন্দর